ओम शांति। आज के बाबार अफेक्ट मुरली 17/5/1973। যেমন লক্ষ্য তেমন লক্ষণ। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন কি আমাদের 4টে সাবজেক্ট আছে, সেই জন্য আমাদের মধ্যে 4টে বিশেষত্ব থাকা উচিত। আমাদেরকে নলেজফুল হতে হবে, পাওয়ারফুলও হতে হবে, সার্ভিসেবলও হতে হবে, আর ব্লিসফুলও হতে হবে। তারপরে আমাদেরকে বাবা বলছেন কি সকালবেলা অমৃতবেলা উঠেই আমাদেরকে আমাদের পুরুষার্থের উন্নতির জন্য একটা প্ল্যান সেট করে নেওয়া উচিত। আমাদের বিশেষ অ্যাটেনশন দেওয়া উচিত যদি আমাদের মধ্যে কোনো দুর্বলতা থাকে বা কোনো একটা স্পেসিফিক বিষয়ে আমরা যদি নিজের উন্নতি করতে চাই, তো বাবা বলছে প্ল্যানটা বানাবে, তারপরে ওটাকে তোমাদের দৈনন্দিনের যে রুটিন তার সাথে যুক্ত করে নেবে। রাতে একবার চেক করবে কি আমি যেরকম ভেবেছিলাম তার কতটুকু আমি করতে পেরেছি আর ওর পার্সেন্টেজটা কী। যদি করতে পেরেছি তাহলে কোন বিশেষ পদ্ধতির মাধ্যমে আমি উন্নতিটা করতে পেরেছি। যদি করতে পারিনি তাহলে কি কারণে আমি করতে পারিনি। এই উভয় ফলাফলই কিন্তু আমাদেরকে দেখে নেওয়া উচিত। আর যদি কোনো কারণে সত্যি আমি একটা লক্ষ্য রেখেছিলাম কিন্তু আমি অর্জন করতে পারিনি কোনো একটা কারণে, বলছে সেটাকে পরিত্যাগ করলে হবে না, আমাদেরকে আরেকবার চেষ্টা করে সেটাকে করে দেখাতেই হবে। তারপরে বাবা বলছেন जैसे स्थूल कार्य में लक्ष्य रखने से अगर किसी कारणवश वो अधूरा हो जाता है तो उसको संपन्न करने का प्रयत्न करते होना। বলছে ধরো আমাদের কোনো স্থূল কাজ আছে, সেটার আমরা লক্ষ্য রেখেছি কি আজকে আমি এই কাজটা অবশ্যই করব, কিন্তু হঠাৎ সেদিন এমন কোনো কারণ হলো যার জন্য সেই কাজটা আমি করে উঠতে পারলাম না, মানে অসম্পূর্ণ রয়ে গেল। তাহলে আমরা কি করি? বাবা বলছে তোমরা আবার চেষ্টা করো, হ্যাঁ না, এটা তো হয়নি, চলো আরেকবার করে নিই, কি সে কাজটা যেন সম্পূর্ণ করা যায়। वैसे ही रोज के इस कार्य को लक्ष्य रखते हुए संपन्न करना चाहिए। বাবা বলছে একইভাবে এই আমরা যে নিজের মধ্যে যা যা পরিবর্তন করতে চেয়েছি, যেটা আমরা দৈনন্দিনের কাজটা আমাদের যে রুটিন আছে তার মধ্যে যে আমি ঢুকিয়ে একটা লক্ষ্য রেখে এগিয়ে যাচ্ছি, সেটাকেও কিন্তু সম্পন্ন করতেই হবে, হ্যাঁ না। যেমন আজকে আমরা ভেবেছিলাম আজকে ছোট্ট থেকে ছোট আজকে ওকে একটা ফোন করে এটা বলতে হবে, বা আজকে আমরা এই ঘরের এই জায়গাটা অনেক নোংরা পড়ে আছে, এটা আমরা আজকে না একটু গুছিয়ে ফেলবো পরিষ্কার করে। তারপর পুরো দিন এত সব কাজের মধ্যে কাজটা হয়েই ওঠে না, অনেক পরে গিয়ে রাত্রিবেলা গিয়ে মনে পড়লো। তারপরে আমরা কী ভাবি, চলো বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, চলো করে ফেলি। সকাল থেকে ভেবেছিলাম করে উঠতে পারিনি, স্থূল কাজ আমাদের লক্ষ্য রেখেছিলাম, হয়ে ওঠেনি, কিন্তু আমরা ওটা করেই ফেলি, চল 10 মিনিট লাগবে আর একটু করে ফেলি করে তারপরে আমরা ওটাকে শেষ করে তারপরে আমরা যাই। তো বাবা বলছি ওরকমই আমরা আমাদের যে নিজের স্ব-উন্নতির জন্য তো আমরা কিছু লক্ষ্য রেখেছি অমৃতবেলা উঠেই, কি আজকে আমি এইগুলো চেঞ্জ করব। তো ওটা যদি কোনো কারণে সম্পন্ন না হয় সেটাকেও চেষ্টা করো, মানে সেম ডে আমি কি ভেবেছিলাম কি এটাকে এই জায়গায় ব্যবহার করব বা এটা করব না, যাই আমি একটা পুরুষার্থের জন্য লক্ষ্য রেখেছি ওটাও যদি কোনো কারণে অসম্পূর্ণ থাকে ওটাকেও চেষ্টা করবে সম্পন্ন করার,
মানে ছেড়ে দেবে না, দূর আজকে হয়নি, থাকি, কালকে দেখা যাবে। আমি একটা ধরো ছোট্ট একটা ভেবেছিলাম কি 1/2 ঘন্টা আজকে বেশি যোগ করব, কোনো কারণে যোগটা হয়ে ওঠেনি, ঠিক আছে থাকি, না 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 ওরকম সারলে হবে না, বাবা বলছে আজকে লেট হয়ে গেছে, হয়ে যাক, শোয়ার আগে 1/2 ঘন্টা একটু ভালো করে যোগ করে শুতেই হবে, শোয়াটা একটু কমে যাবে, কিন্তু যোগটা আমাকে করতেই হবে, কেন আমি ওটা লক্ষ্য রেখেছিলাম। তো মানে যেমন স্থূল কাজ আমি লক্ষ্য রাখি, না হলে আমি করে তারপরে কমপ্লিট করে আমরা ঘুমোই, মানে দিনটা কমপ্লিট করি। তো এরকম সূক্ষ্ম পুরুষার্থ যেগুলো আমি আত্মা চাইছি আমার মধ্যে উন্নতি করি, সেগুলো যদি কোনো কারণে অসম্পূর্ণ থাকে ওটাকে সম্পূর্ণ করো রোজকে রোজ। বাবা এটা উপরে একটু अंडरलाइन कराচ্ছেন। एक बात में विशेष अटेंशन होने से विशेष बल मिलेगा। বাবা এটা বলেন কি কোনো একটি বিষয়ে তোমরা যদি বিশেষ মনোযোগ দাও তাহলে কিন্তু তোমরা বিশেষ বল পাবে, শক্তি পাবে। বাবা বলে এটাও যে আমরা রোজকে রোজ করার কথা ভাবছি, এটাও কিন্তু একটা সংস্কার হচ্ছে কি আমি ভেবেছি যেটা ওটা আমি অ্যাট এনি কস্ট করবই করব। মানে আমি আত্মা আমার মন বুদ্ধিকে এটা একটা ডাইরেকশন দিয়ে দিই, তুমি কোনো কারণে হয়তো ভুলে গেছো, টাইম পাওনি, কিন্তু এটা না করে কিন্তু আজকের দিনটা কমপ্লিট হবে না, কিন্তু করতেই হবে। তো এই যে আমি বিশেষ অ্যাটেনশন রাখি কি আজকে আমি লক্ষ্য রেখেছি আমি করবই, এতেও মা বলছে আত্মার মধ্যে একটা বিশেষ শক্তি সঞ্চারিত হয়। कोई भी कार्य करते हुए स्मृति आएगी और स्मृति स्वरूप भी हो ही जाएंगे। আর এতে কী হবে মা বলছে যে কোনো কাজ করার সময় তোমার মনে পড়ে যাবে, ওহো এটা তো আমি লক্ষ্য রেখেছিলাম, এটা কিন্তু করতেই হবে, না হলে মানে লাস্ট অবধিও আমাকে তো করেই শুতে হবে। এই যে বারে বারে মনের মধ্যে সেটা মনে থাকবে, এতে দেখা যাবে তুমি সব সময় স্মৃতিস্বরূপ হয়ে আছো। बाबा एग्जाम्पल दीजिए, जैसे एक्सटर्नल नॉलेज में भी अगर कोई पाठ पक्का किया जाता है तो जैसे उसको दोबारा, तीसरी बार, चौथी बार पक्का किया जाता है और उसे छोड़ नहीं दिया जाता। बाबा से যেমন কোনো এক্সটার্নাল নলেজ, হ্যাঁ যেমন আমাদেরকে কোথাও একটা ছোটো বক্তৃতা রাখতে হবে বা আমাকে কোথাও একটা আবৃত্তি করতে হবে, হ্যাঁ তো তার জন্য আমাকে কোনো একটা বিষয়ের পাঠ আমাকে এবার মুখস্থ করতে হবে। তো সেটা আমি মুখস্থ করেছি, কিন্তু একবারে তো হয়নি, তখন আমরা কি করি, দ্বিতীয়বার মুখস্থ করি, তৃতীয়বার মুখস্থ করি, চতুর্থবার মুখস্থ করি, কিন্তু আমরা ওটা ছেড়ে দিই না, না না ওটা আমাকে কিন্তু শোনাতেই হবে সবাইকে, মুখস্থ এখনও হয়নি, আরেকবার 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 আমরা ওটা করেই ছাড়ি। तो ऐसे ही इसमें भी अपना लक्ष्य रख कर एक एक बात को पूरा करते जाओ। মানে বাইরে জগতে এরকম আমরা করেই থাকি, মানে যেগুলোই ইনকমপ্লিট থাকে ওটাকে এনিহাও আমরা কমপ্লিট করি। বাবা এক্সাম্পল দিয়ে বলছি এখানেও আমি স্ব উন্নতির জন্য যেগুলো যেগুলো ভেবেছি কি এটা করলে আমার মধ্যে এটা ইমপ্রুভমেন্ট হবে, এটা করলে আমার মধ্যে এটা ইমপ্রুভমেন্ট হবে, যে আমি কিছু কিছু তো ভাবছি যেটা আমি লক্ষ্য রাখছি, কিন্তু ওটা যদি কোনো কারণে হচ্ছেও না, কিন্তু আমাকে ওটা করতেই হবে করতেই হবে করতে হবে, সে একবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার যেমনই হোক, কিন্তু করবই, এটা পাক্কা করো। इसमें अलबेलापन नहीं आनी चाहिए, হ্যাঁ এর মধ্যে যেন কোনো রকম গাফিলতি না হয়, अलबेलापन ना हो। सोच लिया, प्लान बना लिया, लेकिन प्रैक्टिकल करने में यदि कोई परिस्थिति सामने आए तो संकल्प की दृढ़ता होगी। বা বলছে ধরো আমরা ভেবে নিয়েছি, আমরা প্ল্যান বানিয়ে নিয়েছি, সকাল সকাল আমরা ভেবেছি, প্ল্যান বানিয়ে নিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল করার সময় যদি কোনো কারণে কোনো পরিস্থিতি আসে তখন আমাদের একটা দৃঢ় সংকল্প আসা উচিত
कि करना ही है, तो उतना ही दृढ़ता संपूर्णता में समीप लाएगी। মানে এটা হচ্ছে না, কিন্তু বলছে তোমার সংকল্প কি চলবে ওর সময়, এটা আমাকে করতেই হবে, করনা হি হ্যাঁ। বলছে এই যে তুমি দৃঢ় সংকল্প করছো, তোমার এই দৃঢ়তাই তোমার সেই কাজের মধ্যে সম্পূর্ণতা ঠিক নিয়ে আসবে। वर्तमान समय प्लान भी है, लेकिन इसमें कमी क्या है। তো বাবা দেখছে বর্তমান সময় আমাদের কিন্তু অনেক রকম প্ল্যানিং করা আছে, হ্যাঁ না, আমরা অনেক রকম পরিকল্পনা করে রেখেছি নিজের উন্নতির জন্য, কিন্তু তার মধ্যেও একটু অভাব দেখা দিচ্ছে, মানে যার কারণে আমি আমার স্বোন্নতিটা করতে পারছি না। প্ল্যানিং করছি খুব ভালো, কিন্তু একটা মাঝখানে অভাব রয়ে গেছে। কি সেটা? বা বলছে সেটা হলো দৃঢ়তার, মানে আমি যে ভেবেছি করব বলেছি তার মধ্যে দৃঢ়তা নেই। দৃঢ় সংকল্প नहीं करते हो, তোমরা দৃঢ় সংকল্প করো না, হ্যাঁ আমি করব, তা কোনো কারণে হয়নি, ঠিক আছে থাকি, দেখা যাবে পরে, এই রকম করলে হবে না। হয়নি, কিন্তু আমি তো ভেবেছিলাম হবে, এটাকে করতেই হবে, করতেই হবে, তখন হয়নি, এখন হবেই, করতেই হবে, करना ही है। विशेष रूप में अटेंशन देकर दिखावे कि वो कमजोरी है, মানে বিশেষ মনোযোগ দিয়ে আমাকে দেখাতে হবে কি এটা না একটা দুর্বলতা, কিন্তু মানে আমি ভাবছি কিন্তু করছি না, এটাও কিন্তু একটা বড় একটা দুর্বলতা। महारथियों को अर्थात सर्विसेबल श्रेष्ठ आत्माओं को सर्विस के साथ साथ सेल्फ सर्विस का भी अटेंशन चाहिए। বা বলছে এই যে আমি ভাবছি করতে পারছি না, এটা তো একটা তোমার মধ্যে দুর্বলতা, কিন্তু তোমরা হচ্ছে মহারথী। মহারথী মানে কি হয়? যারা সার্ভিসেবল শ্রেষ্ঠ আত্মা। তো সার্ভিসেবল শ্রেষ্ঠ আত্মা মানে কি? তারা সব রকম সেবা করবে, তারা এমনি মানে বাবার যে সেবা সেটা সেবার পাশাপাশি তারা সেলফ সার্ভিসও করবে, মানে নিজেরও সেবা করবে। আমি যত পুরুষার্থে এগিয়ে যাব তার মানে আমি নিজের সেবা করছি, আর বাইরের সেবা তো আমাদের আছেই। তো মহারথী মানে যে বাইরের সেবাটাও করছে আর নিজের সেবাটাও করছে, সেলফ সার্ভিস। एक है सेल्फ सर्विस और दूसरा है विश्व कल्याण के प्रति सर्विस। তো বাবা বলছে দুটো জিনিস আছে, একটা হচ্ছে সেলফ সার্ভিস মানে নিজের সেবা করা, মানে আত্মসেবা করা, আমি আত্মা নিজের সেবা করব, আর দ্বিতীয় হচ্ছে বিশ্ব কল্যাণের জন্য সেবা করা। क्या दोनों का बैलेंस ठीक रहता है। তো বাবা বলছে তোমাদের মধ্যে তোমরা তো দুটোই করবে, কি দুটোর মধ্যেই কি একটা ব্যালেন্স থাকে। अभी इस प्रमाण अपने श्रेष्ठ संकल्प को प्रैक्टिकल में लाओ। তো বাবা বলছে এখন কি করতে হবে, তোমাদেরকে এটা ভিত্তি করে কি আমাকে সেলফ সার্ভিসও করতে হবে, আমাকে বিশ্ব কল্যাণের সেবাও করতে হবে, মানে এটাকে আমাদের বুদ্ধির মধ্যে রেখে শ্রেষ্ঠ সংকল্প করে ওটাকে প্র্যাকটিক্যালিও আনতে হবে, মানে খালি ভাবলে হবে না। হ্যাঁ বাবা বলেছেন বিশ্ব কল্যাণের সেবা আর সেলফ সার্ভিস করতে, কিন্তু ওটাকে তুমি প্র্যাকটিক্যালিও করে দেখাবে। सिर्फ सोचो नहीं, हैं शुद्ध भावले হবে না। जैसे लोगों को भी कहते हो ना कि सोचते सोचते समय ना बीत जाए। হ্যাঁ বাবা বলছে আমরা যখন আত্মাদেরকে বার পরিচয় দিতে যাই তারা কি বলে, আচ্ছা ঠিক আছে আমি যাবো দিদি, হ্যাঁ আমরা কালকে থেকে যাবো, আচ্ছা এই মাসে একটু টাইম হচ্ছে না, পরের বার অবশ্যই যাব। তখন আমরা তাদেরকে বাবার একটা কথা মনে করিয়ে দিই কি বারে বারে তুমি ভাবছো, হ্যাঁ ঠিক আছে পরে 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 ভাবতে ভাবতে দেখবে এক সময় সময়ই শেষ হয়ে যাবে। হ্যাঁ মানে ভাবতে ভাবতে সময় চলে যাবে, তবে দেখলে আর কোনো দিন যাওয়াই হলো না। আমরা তাদেরকে বলি,
तो बाबा बोलছে इसी प्रकार अपनी उन्नति के प्लान सोचने के साथ साथ प्रैक्टिकल में दृढ़ संकल्प से करो। तो একইভাবে আমি আমার উন্নতির জন্য প্ল্যানিং তো করছি, কিন্তু বাবা বলছে দৃঢ় সংকল্প রেখে সাথে সাথে প্র্যাকটিক্যালেও সেটা করে দেখাবে। না হলে এটাও ঠিক ওরকমই হচ্ছে, আমি ভাবছি এটা করব সেটা করব, আর প্র্যাকটিক্যালে কিছুই করে উঠছে না, একটা সময় শেষ হয়ে গেল। তো তাদেরকেও যখন আমি বারে বারে বলি আর তারা আসে না বাবার কাছে, তাদের আশাটা হয়ে ওঠে না। একইভাবে আমিও ভেবেছি আমি উন্নতির জন্য এই করব সেই করব, আর সেটাও প্র্যাকটিক্যালে হয়ে উঠবে না। তো কী লাগবে? दृढ़ संकल्प। अगर रोज़ एक विशेषता को सामने रखते हुए अपने प्लान को प्रैक्टिकल में लाओ तो थोड़े ही दिनों में अपने में महान अंतर महसूस होगा। तो बाबा बोलছে কত সুন্দর, বাবা বলছে রোজ যদি তোমরা একটা বিশেষত্বকে সামনে রাখো, তারপরে সেটাকে ভিত্তি করে একটা প্ল্যান বানাও, তারপরে সেই প্ল্যানটাকে নিজের জীবনে প্র্যাকটিক্যালে যদি আনো, তাহলে দেখবে বেশ কয়েকদিনের মধ্যেই তুমি নিজের মধ্যে একটা মহান একটা বিরাট পরিবর্তন অনুভব করবে। হ্যাঁ না, ভাবলে রোজ যদি একটা বিশেষত্ব আমি আত্মা আমার মধ্যে ঢোকাতে থাকি, তাহলে একদিন তো আমি সম্পূর্ণ বিশেষত্ব দিয়ে সম্পন্ন হয়েই যাব। তো সেনা ভাবছে রোজ একটা করে করলেও বিরাট পরিবর্তন কিছুদিনেই তুমি নিজের মধ্যে অনুভব করবে। इस विशेष वरदान भूमि में अपनी उन्नति के प्रति भी कुछ प्लान बनाते हो या सिर्फ सर्विस करके मीटिंग करके चले जाते हो। বাবা বলছে তোমরা তো এই বিশেষ বরদান ভূমিতে এসছো, হ্যাঁ না, সব মধুবনে গেছে বাবা মিলনে। তো বাবা বলছে বিশেষ বরদান ভূমিতে এসে তোমরা কি নিজের জন্য নিজের উন্নতির জন্য কিছু প্ল্যান বানিয়েছো, বা তোমরা এখানে এলে বাবার কিছু সেবা করলে, এখানে কোনো মিটিং অ্যাটেন্ড করলে, তারপর চলে যাচ্ছ। তো কী করছো? মিটিং করলাম, কিছু সেবা করলাম, কিন্তু সাথে সাথে নিজের উন্নতিরও কিছু প্ল্যান বানালে তো? বাবা সেটা জানতে চাইছি। अपनी उन्नति के लिए रात का समय तो सभी को है। হ্যাঁ, বাবা এটা বলেন পুরো দিনের মধ্যে যদি আমি টাইমও না পাই পুরুষার্থের জন্য, আমার এত কাজ এত কর্তব্য থাকে, তাহলে বাবা বলছে রাত্রিবেলার সময় তো সবার কাছে আছে। কেউ বলতে পারবে না আমার কাছে সময় নেই। আমাদের কাছে ঘুমোবার জন্য 6 ঘন্টা 8 ঘন্টা একটা নির্ধারিত টাইম তো সবার কাছেই আছে। তো বাবা বলছে এই মুহূর্তে সঙ্গম যুগের যদি আমি ভ্যালুটা বুঝে যাই, তখন আমি এই ভ্যালুটাকে কাজে লাগাতে পারি আমার রাত্রিবেলার যে সময়টা আমি নিজের জন্য পাই। জন্য আমি টাইম নাই এটা আমি বলতে পারছি না। जब विशेष सर्विस प्लान प्रैक्टिकल में लाते हो तो क्या उन दिनों में निद्राजित नहीं बनते हो? এবার নেক্সট প্রশ্ন বাবার এই কথাটা বলার পরে, বাবা রাত্রিবেলা কি তার আমরা ঘুমাবো না নাকি? তা বাবা কি বলছেন সেজন্য, দেখো যখন তোমরা বিশেষ সার্ভিসের প্ল্যান বানাও আর তারপরে যখন সেটা প্র্যাকটিক্যালে আনতে হয়, হ্যাঁ, সেই দিনগুলোতে তোমরা কি নিদ্রাজিত হয়ে ওঠো না? হ্যাঁ না, যেমন স্পেশালি কোনো অনুষ্ঠান বাড়ি চলছে বা আমরা কোথাও ট্রাভেলিং করছি, হ্যাঁ, তখন আমরা রাত্রিবেলা 12টা 1টার সময় পৌঁছবো, আবার সকাল 2টোর সময় ট্রেন ধরতে হবে বা কোথাও যেতে হবে, তখন আমরা রাত্রিবেলা জেগে আছি, তো আমরা তো আর ঘুমোতে পারছি না। তো বাবা বলছে বিশেষ সময়ে তোমরা তো নিদ্রাজিত হও, তাই না? तो अपनी उन्नति के प्रति अगर निद्रा का भी त्याग किया तो क्या समय नहीं मिल सकता है? তো বিশেষ কাজের জন্য আমরা নিদ্রাজিত হতে পারি। তো বাবা বলছে নিজের উন্নতির জন্য যদি মাঝে মাঝে নিদ্রার আমাদের ত্যাগ করতে হয়, কেন আমার কাছে সময় পাচ্ছি না আমি দিনের বেলায়, তাহলে নিদ্রা ত্যাগ করে
তোমরা কি সত্যি টাইম বের করতে পারবে না? মানে বিশেষ অনুষ্ঠানের জন্য আমি আমার নিদ্রা ত্যাগ করতে পারছি, তো আমার নিজের উন্নতির জন্য কি আমি নিদ্রা ত্যাগ করব না? বাবা এটা জানতে চাইছে। यहाँ तो और ही कार्य क्या है? বাবা বলছে মধুবনে যখন আসছো, এখানে তো আর তোমাদের কাছে এক্সট্রা কোনো কাজ নেই। আমরা যখন সংসারে আছি তখন আমরা বলতে পারি বাবাকে, বাবা দেখো এই কাজ ওই কাজ। যখন আমরা মধুবনে যাই ওইসব কাজ তো কিছুই নেই ওখানে। বাবা বলছে এখানে তো আর কোনো কাজ নেই তোমাদের। जैसे और प्लान्स बनाते हो वैसे अपनी उन्नति के प्रति भी कोई विशेष प्लान प्रैक्टिकल में लाना चाहिए। তো বাবা বলছে যেমন অন্য কোনো বিষয়গুলিতে তোমরা প্ল্যান তৈরি করো, একইভাবে নিজের উন্নতির জন্য কোনো না কোনো একটা বিশেষ প্ল্যান বানিয়ে সেটাকে প্র্যাকটিক্যালে নিয়ে আসো জীবনে। यहाँ जो भी उन्नति का साधन प्रैक्टिकल में लाएंगे उसमें सभी तरफ से सहयोग की लिफ्ट मिलेगी। বাবা বলছে এইখানে মানে মধুবনে যদি তোমরা কোনো একটা প্ল্যান বানাও স্বোন্নতির, আর তারপরে বাবা বলছে সেটাকে যদি প্র্যাকটিক্যালে জীবনে নিয়ে আসো, তাহলে এখানের যে ভাইব্রেশন আছে, জায়গার ভাইব্রেশন, আশেপাশে সেসব যোগী আত্মারা এত সকাশ দিচ্ছে, তো সবার দিক থেকে তোমরা কিন্তু সহযোগিতার একটা লিফট পাবে, তার মানে তোমরা এটা করে উঠতে পারবে। जो लक्ष्य रखते हो इस प्रमाण प्रैक्टिकल में लक्ष्य नहीं हो पाते हैं, जबकि कारण को भी और निवारण को भी समझते हो। তো বাবা বলছে দেখো তোমরা লক্ষ্য তো রাখো, কিন্তু প্র্যাকটিক্যালে সেই প্রমাণ সেই অনুযায়ী কিন্তু তোমাদের জীবনে লক্ষণ আসছে না, অথচ তোমরা কারণও জানো, আর প্রতিটা কারণের নিবারণও কিন্তু জানো, তাই না? মানে আমি আমার জীবনে একটা কোনো চেঞ্জ করতে পারছি না সংস্কারকে, মানে কিছু দেখলেই না আমি একটু টেন্স হয়ে যাই, আমি ওভার থিঙ্কিং করছি, এত বেশি ভাবছি, এগুলো আমি জানি, এর কারণটা কী আমি জানি, এর নিবারণটা কী আমি জানি, তার সত্ত্বেও আমি লক্ষ্য রাখছি কি এরকম করা উচিত না, আবার প্র্যাকটিক্যালি করেও উঠতে পারছি না, তাই না? বাবা বলছে नॉलेजफुल तो हो गए हो, बाकी कमी क्या है जो कि प्रैक्टिकल में नहीं हो पाता। बाबा जो नॉलेजफुल तो তোমরা হয়েই গেছো, বাকি প্র্যাকটিক্যালে তোমাদের মধ্যে কি কম থেকে যাচ্ছে যার জন্য এটা তোমরা প্র্যাকটিক্যালে আনতে পারছো না লাইফে। पावरफुल न होने के कारण नॉलेज को प्रैक्टिकल में नहीं कर पाते। বাবা বলছে তার একটাই কারণ, নলেজফুল হয়েও আমি সেই নলেজটাকে জীবনে ধারণ করতে পারছি না, কারণ আমি পাওয়ারফুল আত্মা নয়। মানে নলেজ হল আমাদের জ্ঞান, তারপরে যোগ, তারপরে ধারণা, তারপরে সেবা, আমাদের সাবজেক্ট। জ্ঞান মানে আমি নলেজফুল হলাম, বুঝে গেলাম কী করা উচিত কী করা উচিত না, কী ভাববো কী ভাববো না, কী বলবো কী বলবো না, কী খাবো কী খাবো না, নলেজফুল। কিন্তু এটা প্র্যাকটিক্যালি জীবনে আনার জন্য আমার লাগবে পাওয়ার, আর সেটা আসবে যোগের মাধ্যমে। যত আমি বাবার সাথে কানেক্ট হব আমার মধ্যে সে পাওয়ারটা চলে আসবে, তখন আমি এই যে জ্ঞান যেটা আমি শুনেছি বুঝেছি আমি প্ল্যানিং করছি সেটাকে আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, মানে আমার জীবনে নিয়ে আসতে পারবো। তবেই একটা একটা জিনিস জীবনে এলে আমার ধারণা হবে, আর ধারণা একটা একটা করে হতে থাকলে আমি আত্মার সেবা করতে পারবো। तो बाबा बोलছে तो पावरफुल बनने के लिए क्या करना पड़ेगा? তো বলছে পাওয়ারফুল হওয়ার জন্য তাহলে কী করতে হবে? প্র্যাকটিক্যাল প্ল্যান বানাও। হ্যাঁ, মানে ওটাকে জীবনে ধারণ করার জন্য প্র্যাকটিক্যালে কিছু প্ল্যান বানাও। আমি চাইছি আমি ক্রোধমুক্ত হব, সত্যি ক্রোধমুক্ত হওয়ার জন্য কী করণীয় সেটার উপরে ভাবো, তার জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান বানাও, এই থেকে এই করলে আমার মাথা গরম হবে না, তার মানে আমি ক্রোধমুক্ত হয়ে যাব। तो प्रैक्टिकली प्लान बनाओ। अगर अभी तक आप लोग ही तैयार नहीं होंगे तो आप लोगों की वंशावली कब तैयार होगी? বাবা বলছে এখনও অবধি যদি তোমরাই এখনও তৈরি হওনি এখনও, তাহলে
তোমাদের যে পেছনে তোমাদের বংশের অন্য অন্য আত্মা যারা আসবে তারা কীভাবে তৈরি হবে, হ্যাঁ না? আমাদের ঘরেও যখন আমরা কোথাও বেড়াতে যাই বা কিছু, যারা তাঁতি তৈরি হতে পারে তাদের কাজ হচ্ছে আগে নিজে ফটাফট তৈরি হয়ে ড্রেস করে নেওয়া, তারপরে নেক্সট কাজ হচ্ছে আর যারা যারা যাবে তাদেরকে তৈরি করা, কারণ আমরা জানি ওরা অনেক স্লো, আমাদেরকে ওদেরকে হেল্প করতে হয়। তো এখানেও বাবা বলছে তাই আমি যদি তাঁতি সম্পূর্ণ হয়ে যাই, তারপরে আমার নেক্সট কাজও আছে কি আমাদের বংশের যে অন্য আত্মারা আছে আমাকে তাদেরকেও তো তৈরি করতে হবে। আর আমি যদি লেট হয়ে যাচ্ছি তৈরি হতে, তো আমি ওদেরকে কখন হেল্প করব? তো প্রজা কব তৈয়ার হোগি, ভাবছে তোমাদের প্রজা তাহলে কখন তৈরি হবে? इस बार प्रैक्टिकल में कुछ करके दिखाना। ঠিক আছে, বাবা অনেক বুঝিয়ে দিয়েছি, এবার কিন্তু তোমরা প্র্যাকটিক্যালে কিছু করে দেখাবেই আমাকে। पुरुषार्थ में हर एक के बहुत अच्छे अनुभव होते हैं। অবশ্যই পুরুষার্থের মধ্যে আমাদের প্রত্যেকেরই খুব ভালো ভালো কিন্তু অনুভব আছে। जिस अनुभव के लेन देन से एक दूसरे की उन्नति के साधन सुनते अपने में भी बल भर जाता है, है ना? আমাদের আশেপাশে আমরা যদি প্রতিটা আত্মাকে দেখি, প্রতিটা আত্মা নিজের জীবনে কিছু না কিছু পরিবর্তন তো নিয়েই এসেছে। তাহলে ভাবছি এই যে সুন্দর সুন্দর জিনিস তারা নিজের জীবনে এখন নতুন নিয়ে এসছে, সেগুলোর অনুভবের আদান প্রদান করো। কি আমার আগে না মাথা অনেক গরম হয়ে যেত, এখন তো কত শান্ত হয়ে গেছি আমি। তখন কী করে আমি এই করেছি, আমি ওই করেছি, যার জন্য এখন আর মাথা গরম হয় না। তো বাবা বলছে এই অনুভবের আদান প্রদান করো। তা অন্য আত্মা বললো আমি না অনেক আগে ডিস্টার্ব হতাম, তারপরে আমি এই করেছি, এখন আমার কোনো ফিলিং আসে না। আর কেউ বললো আমি না এখন সাক্ষী ডিস্টার্ব হয়ে গেছি, আমি এই করেছি, হয়নি। তো এরকম এগুলোতে বাবা বলছে একে অপরের সাথে শেয়ার করলে এই উন্নতির জন্য আমাদের মধ্যে কিন্তু একটা বল ভরে যায়, পাওয়ার। আচ্ছা তাহলে এরকমও হয়, তাহলে আমিও করব, এরকম একটা পাওয়ার চলে আসে। সেগুলো আদান প্রদান করো। ऐसा ক্লাস কবি করতে হো, ভাবছে এরকম ক্লাস তোমরা করো, এরকম ক্লাসও করা উচিত, হ্যাঁ না? এখন তো অনেক ক্লাস হয় যে কোনো একটা টপিকের উপরে, তো এটা তখনকার মূল্যতে বাবা বলছে এরকম ক্লাসও করা উচিত। আচ্ছা, ওম শান্তি। তো এখানে আজকে বাবার এই মূল্যটা কমপ্লিট হয়ে গেল। তো বাবা আজকে আমাদেরকে বারে বারে বোঝাচ্ছেন, যেমন স্থূল কাজ তোমরা কোনো লক্ষ্য রেখেছো, কোনো কারণে সেটা কমপ্লিট হয় না, তারপরেও কিন্তু তোমরা চেষ্টা করে ওটাকে কমপ্লিট করেই নাও। একইভাবে রোজ আমি স্বোন্নতির জন্য একটুখানি চেঞ্জ করতেই হবে, কেন একদিনে আমাদের পুরো সংস্কার চেঞ্জ হবে না। আমি জানি সর্বগুণ সম্পূর্ণ নির্বিকারী হতে হবে, একদিনে আমি ছাড়তেও পারবো না, একদিনে আমি সব ঢোকাতেও পারবো না। তো রোজ একটু একটু করে এর উপরে কাজ করতে হবে। সেজন্য তুমি রোজ একটা লক্ষ্য রাখো, প্ল্যানিং করো, কোনো কারণে ওটা কমপ্লিট না হলেও দৃঢ়তা রেখে সেটাকে কমপ্লিট করেই ছাড়বে, কেননা তোমরা মহারথী, তোমাদেরকে আগে তৈরি হতে হবে। সেজন্য সেলফ সার্ভিস করো, এমনি সার্ভিস বিশ্ব কল্যাণের, আবার নিজের জন্য সেলফ সার্ভিস করো, আর দুটোরই ব্যালেন্স রাখো। আর তোমাদেরকে তাঁতি তৈরি হয়ে যেতে হবে, তারপরে তোমাদেরকে তোমাদেরই বংশাবলীতে তৈরি হতে হবে। যেমন বিশেষ কাজের দিন মাঝে মাঝে নিদ্রাজিত হতে হয়, এখানেও যদি নিজের উন্নতির জন্য মাঝে মাঝে নিদ্রা ত্যাগও করতে হয়, তাহলে বাবা বলছে কী হয়েছে, হ্যাঁ সেটা করা যেতেই পারে। তো নলেজফুল হয়েছ, এবার পাওয়ারফুল হয়ে নলেজটাকে প্র্যাকটিক্যালি জীবনের মধ্যে নিয়ে আসো। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।